আজকে যদি আমি এখানে হেরে যাওয়া লাগে সবার সামনে আমি গলায় ফাঁসি দিয়ে মারা যাবো, কারণ আমি হার মানবো না, আমি মরণ মেনে নেব। আমি যদি আমাদের রাজনৈতিক দলেও চাই, ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, ছাত্র দল বলেন, শিবির বলেন, আর শিবির দল বলেন, যাই বলেন না কেন, প্রতিটা প্রতিষ্ঠান প্রতিটা সমন্বয়ে একটা নীতিতে চলে। একটা নীতি যখন ভঙ্গ হয়, আমাদের স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, যাই বলেন, একটা নীতি ভঙ্গ হলে আমাদেরকে সেখান থেকে বহিষ্কার করা হয়, তাহলে আমরা আমাদের লজ্জায় বের হয়ে আসি। কারণ নীতিতে এই বিশ্ব চলে। একটা নীতিবান লোক যদি তার নীতি দিয়ে চলতে পারতো, তাহলে আজ আমার বুকে রক্ত হতো না, আজকে এইভাবে গুলি হতো না। আমার যদি ভালো লাগছে, তার মানে আমার কাছে অনেক রক্ত, সে আমার রক্ত চায়। আর আমার কাছে যদি রক্ত থাকে, তার গুলি আছে, যতদিন গুলি করবেন আমি যাবো, ও দাঁড়াবে, ও যাবে, ও দাঁড়াবে, কতদিন এই দেশ নিয়ে রাখতে পারবেন? আপনার অধিকার আমরা চাই নাই, আমরা গণতন্ত্র চাইছি, যেটা আপনি দিতে পারতেছেন না। আপনি দুই তিন সপ্তাহ আগে যদি বলতেন যে এই সমাজ আমাদের বুঝাই দেবেন, আমরা সুন্দরভাবে এত কোনো হত্যা হইতো না, আমরা পুলিশের গায়ে হাত দেওয়া লাগতো না, আমাদের পুলিশের সাথে এত দুর্ব্যবহার করা লাগতো না। পুলিশ আমাদেরকে আইন শিখাবে, ইট মারার জন্য আমরা পুলিশদেরকে আসিনি। ওনারা আমাদের কীভাবে টিয়ার সেল মারে, একটা টিয়ার সেল যখন চোখে মুখে চায়, আমি অজ্ঞান হয়েছি এই ভাইদের জন্য। ওরা আমাদেরকে আমার কোলে করে নিয়ে গেছে। এটা কি আমার এই ঢাকা শহরে এই বাংলাদেশের জন্ম নেওয়ার একটা অধিকার ছিল? তাহলে আমি বলে যাই, আজকে যদি আমি এখানে হেরে যাওয়া লাগে সবার সামনে আমি গলায় ফাঁসি দিয়ে মারা যাবো, কারণ আমি হার মানবো না, আমি মরণ মেনে নেব।